5 মাস আগে শুরু হওয়া ইরান যুদ্ধে এবার স্পষ্টতই চাপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে তেহরানে কঠিন হামলা চালানোর হুমকি দিলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এতে বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ ট্রাম্প প্রশাসনের লোকজনই। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা এখন দুটি কঠিন প্রশ্ন তুলেছেন। প্রথম প্রশ্নটি হলো, ইরানের প্রচলিত নৌ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার পরেও কেন সামরিক দিক থেকে অনেক দুর্বল একটি দেশের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারছে না যুক্তরাষ্ট্র? দ্বিতীয় প্রশ্নটি আরো গভীর। কিভাবে ট্রাম্প এতটা বুঝতে ব্যর্থ হলেন যে একই কাজ বারবার করে ভিন্ন ফলের আশা করা এটা পাগলামির লক্ষণ? তাকে কি আদৌ বোঝানো সম্ভব হচ্ছে? 6 সপ্তাহের যুদ্ধ পরিণত হয়েছে 5 মাসের দীর্ঘ সংঘাতে। টানা হামলা, যুদ্ধবিরতি, আবার হামলা, এই একই চক্রে আটকে গেছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রশ্নে ইরান এখনো অনড়, আলোচনায় কোনো অগ্রগতি নেই। বিশ্লেষকরা বলছেন, সমস্যাটা শুধু সামরিক কৌশলের নয়, মূল সমস্যা হলো পরিস্থিতির ভুল নির্ণয়। ইরানকে শুধু দুর্বল ভেবে হিসাব করা হয়েছে, কিন্তু হরমুজ নিয়ন্ত্রণের মতো অসামঞ্জস্যপূর্ণ কৌশলগত সুবিধা ইরানের হাতেই রয়েছে। সেই বাস্তবতা এখনো ট্রাম্প প্রশাসনের নীতিতে প্রতিফলিত হচ্ছে না। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।